গোটা কৈলাসহর মহকুমা জুড়ে ইদানিং যেভাবে গৃহপালিত গবাদি পশু অর্থাৎ গরু চুরির মতো জঘন্যতম ন্যাক্কারজনক ঘটনা ঘটেই চলছে, তা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। প্রতিনিয়ত কোথাও না কোথাও কৈলাসহর মহকুমার ইরানি থানার আওতাধীন কিংবা কৈলাসহর থানার আওতাধীন বিভিন্ন বাড়িঘরে হানা দিয়ে চোরের দল রাতের আধারে গাড়ি করে কিংবা কখনো পায়ে হেঁটে গৃহপালিত গরুগুলো নিয়ে যাচ্ছে। এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নেসার আলীর পরিবারের সাথেও। নেসার আলীর পরিবার থেকে রাতের আধারে কেবাকাড়া একটি বলদ গরু নিয়ে গেল, যার কালার লাল। যদিও পরবর্তীতে তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করে খোঁজখবর নিয়ে জানতে পারলেন গরুটি বাংলাদেশে চলে গেছে। বাংলাদেশে যার বাড়িতে বাঁধা ছিল ওই মালিকের সাথে যোগাযোগ করলে রাতের মধ্যেই গরুটি আবার পুনরায় ইন্ডিয়াতে নিয়ে আসেন চোরের দল। চোরের নেতৃত্বেই গরুটি এনে নেসার আলীর বাড়িতে রেখে দিয়ে যান দুদিন পরে। এই ঘটনা রীতিমতো অবাক করার মতো। যদিও পরের দিন গরু নিয়ে আসার সময় এলাকাবাসীর নজরে আসলে ধাওয়া করেন এলাকাবাসী। গরু রেখে পায়ের চপ্পল ফেলে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় চোরের দল। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক এবং চাঞ্চল্য দেখা দিয়েছে। এদিকে নেসার আলীর পরিবারের অভিমত, বাংলাদেশের চোর তো আর এসে আমাদের গরুগুলো নিয়ে যাচ্ছে না। এলাকারই কিছু লোক এই ঘটনার সাথে ইনভলভ আছেন। তবে সন্দেহজনক কয়েকজনের নামদাম দিয়ে ইরানি থানায় হয়তো জিডিএনডি করতে প্রস্তুত হচ্ছেন নেসার আলী সহ এলাকার চুরি হয়ে যাওয়া গরুর মালিকগুলো। তবে এই ঘটনা যাতে প্রশাসনের নজরে আসে তাই তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা ঘটনা তুলে ধরেছেন। কি বলছেন নেসার আলী শুনুন। তবে আমরা চাইব পুলিশ অবিলম্বে এ ধরনের চোরদের নিয়ন্ত্রণে এনে গৃহপালিত গবাদি পশু গরু চুরির মতো ন্যাক্কারজনক ঘটনা যাতে নিয়ন্ত্রণে আনতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। আপনার গরুটা কয়দিনে বাড়িতে এসে? দুই দিনে বাড়িতে এসে। আচ্ছা, গরুটা কই গেছিল, কোনো খবর পাইছিলা নি? গরু বাংলাদেশ গেছিল। আচ্ছা, এরপরে যে বাড়িতে গেছিল এই বাড়ি মতো আপনারা খবর পাইলিসলা? খবর পাইছি। এরপরে মানে ওই বাড়ির লোক ভয় পাইয়া গরু ছাড়ি দিছে। তারাই আবার এনে রিটার্ন আপনার বাড়ি গেলা তো ছাড়ি দিয়েছে। আমার বাড়ি আমরা মানে ছাড়ি দিছে। গরুটা দেখে কি মনে হইলো? 2 দিনের খাইছে না উপাস দেখে মনে হইছে? উপাস একদম উপাস দিলাম না ইয়ার মত গরুটা খালি। আচ্ছা, এলাকায় আরো গরু চুরি হইছে বলে? আরো আছে, ওগুলো লগে আরেকটা আছে চুরি হইছে অন্য নিচে। আচ্ছা, তো এই চুরগুলা যে আপনার এলাকার কেউ ইনভলভ আছে নি, না সব চুর বহিরাগত বললে মনে করেন? এটা এলাকারও আসুন, বাইরেও আসুন। পুলিশ প্রশাসনের প্রতি আপনার কি বার্তা থাকবো? এই যে চুরি হইতাছে, পুলিশে আপনি কি কইবা? পুলিশে তো হতো আমরা এলাকাতে চুরি হওয়ার, আমরা নিরীহ মানুষ, আমরা তো কিছু করারও নাই। হয়তো কালকে যে তারা আইসি আওয়ার পরে হয়তো মানুষের এলাকাত মানুষে হালাকা দিছে, দিয়ার তারা বাঘে গেছে কি ধরতে পারছে না। ও গরু লইয়া আইয়া সাড়ে সময় সুরে দৌড়ে তুলাইছিলা? এরপরে দৌড়িয়া তারা জুতা উতা ফেলাইয়া। কয় জোড়া জুতা ফেলাইছে? 2 জোড়া জুতা ফেলাইছে। আচ্ছা, আপনারা পুলিশে জানাইছেন নি ঘটনাটা? পুলিশে আজ যাইতাম ছিল, আমরা যাওয়ার আছিল। এলাকাবাসীর তরফ থেকে আপনারা যাইবা? ঠিক আছে। আপনার নামটা? নেসার আলী। আপনার বাড়ি? মাগুরুলি। মাগুরুলি একদম রাঙ্গাউটির লাস্ট বর্ডার মানে, আর মাগুরুলির মানে পশ্চিম আর রাঙ্গাউটির লাস্ট পূর্ব, এরকম না? ঠিক আছে।